Study Corner. Tick 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 ting. আসসালামু আলাইকুম, স্টাডি টেক লার্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ আল মাসুদ। আজ আমাদের আলোচ্য বিষয় কার চিহ্ন, ফলা চিহ্ন, রেফ চিহ্ন, হর্ষ চিহ্ন এবং দাড়ি। গত ভিডিওতে আমরা স্বরবর্ণ নিয়ে আলোচনা করেছি। স্বরবর্ণের কিজগুলো যদি আমাদের আয়ত্তে চলে আসে তাহলে খুব সহজেই কার চিহ্নগুলোর কিজ আমরা চিনতে পারবো, কারণ প্রত্যেক স্বরবর্ণের কিতে ওই স্বরবর্ণের কার চিহ্ন লুকায়িত। চলুন শুরু করি। প্রথমে আমরা বিজয় সফটওয়্যারকে অ্যাক্টিভ করে নিব। বোঝার সুবিধার্থে অন স্ক্রিন কিবোর্ড অ্যাক্টিভ করে নিচ্ছি। আমরা প্রথমে দেখব কার চিহ্ন। প্রথমে আমরা যেটা পাচ্ছি আকার। আমরা জানি এফ অক্ষরের ভিতরে অ এবং আ অক্ষর লুকায়িত। যদি কোনো বর্ণের সাথে আমরা আকার যোগ করতে চাই, প্রথমে আমাদেরকে সেই বর্ণটা প্রেস করতে হবে। এরপর এফ প্রেস করলে আমরা আকারটা ওই বর্ণের সাথে যুক্ত করতে পারবো। ঠিক একইভাবে কোনো বর্ণের সাথে যদি আমরা রস্যিকার যোগ করতে চাই, প্রথমে আমাদেরকে রস্যিকার দিতে হবে। রস্যিকার আছে ডি অক্ষরের ভিতরে, তা আমরা রস্যিকারটা দিয়ে নিলাম। এরপর আমরা যে অক্ষর যুক্ত করতে চাই সেই অক্ষরটাকে প্রেস করব। তারপরে আমরা দীর্ঘিকার পাবো। দীর্ঘিকার দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে প্রত্যাশিত অক্ষরটাকে প্রেস করতে হবে এবং তারপর শিফট প্রেস করে ধরে থেকে আমাদের ডি প্রেস করতে হবে। তাহলে আমরা দীর্ঘিকারটা অক্ষরের সাথে যুক্ত করতে পারবো। অক্ষরের সাথে আমরা রস্যকার যোগ করতে চাই, আমরা প্রথমে সেই অক্ষরটাকে প্রেস করে নিব। এরপরে এস প্রেস করলেই আমরা রস্যকারটা ওই অক্ষরের সাথে যুক্ত করতে পারবো। এরপরে আমরা দীর্ঘকার পাবো। যে অক্ষরের সাথে আমরা দীর্ঘকার যোগ করতে চাই সেই অক্ষরটাকে আমরা প্রেস করব। প্রেস করার পরে শিফট কি চেপে ধরে এস অক্ষর প্রেস করব, তাহলে আমরা দীর্ঘকারটা যোগ করতে পারবো। এখন আমরা দেখব রিকার। যে অক্ষরের সাথে আমরা রিকার যোগ করতে চাই, আমরা প্রথমে সেই অক্ষরটা প্রেস করে নিব এবং এ প্রেস করলেই আমরা রিকার পেয়ে যাব। একার যোগ করতে হলে আমাদেরকে প্রথমে একার দিতে হবে, এরপরে প্রত্যাশিত অক্ষরটা আমরা লিখবো। প্রেস করলে আমরা সেটা একার যোগ করতে পারবো। কোনো অক্ষরের সাথে ওইকার যোগ করতে হলে আমাদেরকে প্রথমে ওইকার প্রেস করতে হবে। ওইকার আনার জন্য আমাদের শিফট কি প্রেস করে ধরে সি অক্ষর প্রেস করলে ওইকার আসবে এবং এরপরে আমরা প্রত্যাশিত অক্ষর যোগ করতে পারবো। এখন যদি আমরা ওকার যোগ করি, ওকার যোগ করতে হলে আমাদেরকে প্রথমে সি অক্ষর প্রেস করতে হবে। সি অক্ষর প্রেস করলে আমরা একারটা পাবো। একারের পরে আমরা প্রত্যাশিত অক্ষরটা দিব এবং তারপরে আমরা এফ কি প্রেস করলে আমরা ওকারটা পেয়ে যাব। এখন আমরা দেখব ওকার। ওকারের জন্য আমাদেরকে প্রথমে সি অক্ষর প্রেস করতে হবে। সি অক্ষর প্রেস করলে আমরা একার পাবো এবং প্রত্যাশিত অক্ষর আমরা দিব। তারপরে শিফট কি প্রেস করে ধরে থাকতে হবে, তারপরে এক্স অক্ষর প্রেস করলে আমরা ওকারটা পেয়ে যাব। এখন আমরা দেখব ফলা। যে অক্ষরের সাথে আমরা জ ফেলা যোগ করতে চাইবো, প্রথমে আমাদেরকে সেই অক্ষরটা প্রেস করতে হবে। প্রেস করার পরে শিফট কি চেপে ধরে থেকে জেড প্রেস করলে আমরা জ ফলা যোগ করতে পারবো। এখন আমরা দেখব র ফলা। প্রত্যাশিত অক্ষর আমরা প্রেস করব, এরপরে আমরা জেড অক্ষর প্রেস করলে আমরা র ফলা যোগ করতে পারবো। এখন আমরা দেখব রেফ চিহ্ন যোগ করার নিয়ম। কোনো অক্ষরের সাথে আমরা রেফ চিহ্ন যোগ করতে চাইলে প্রথমে আমাদেরকে সেই অক্ষরটা প্রেস করতে হবে। প্রেস করার পরে শিফট কি চেপে ধরে থেকে আমাদের এ প্রেস করলে আমরা রেফ চিহ্নটা যোগ করতে পারবো। তারপরে আমরা দেখব হর্ষ চিহ্ন যোগ করার নিয়ম। কোনো অক্ষরের সাথে যদি আমরা হর্ষ চিহ্ন যোগ করতে চাই, প্রথমে আমাদেরকে সেই অক্ষরটা প্রেস করতে হবে। এরপরে আমরা জি অক্ষর প্রেস করলে হর্ষ চিহ্ন ওই অক্ষরের সাথে যুক্ত হয়ে যাবে। সর্বশেষ আমরা দেখব দাড়ি। কোনো বাক্য শেষ হলে বাক্যের শেষে দাড়ি যোগ করার জন্য আমাদেরকে বাক্য শেষে শিফট কি প্রেস করে ধরে থাকতে হবে, তারপর জি প্রেস করলে আমরা দাড়ি পেয়ে যাব। আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ। আমরা পরবর্তীতে ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। আশা করি আমার আলোচনা আপনাদের জন্য ফলপ্রসূ হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।